আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। তো আবারও নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা শিখতেছিলাম ইকোনমিক্সের যে অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ মৌলিক গণিতের। তো আসুন আমরা শুরু করি। এটা একটু দেখে নিই, আমরা এটা এখান থেকে শুরু করি। আচ্ছা, এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলে। এখন উপসেটের প্রকৃত উপসেটের যে চিহ্ন সেটা আমরা কি বলবো, কিভাবে মানে লিখব? এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলে। ধরো এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে, এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে এবং বি সেটে যদি অতিরিক্ত উপাদান থাকে, তাহলে এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলা হবে। বি সেটের প্রকৃত উপসেট বলা হবে। যেমন ধরো কোনো একটা মান দেওয়া হয়েছে, প্রকৃত উপসেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা, এই যে উল্টো ইউ আকৃতির মতো, এটা হচ্ছে প্রকৃত উপসেট। এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন। ওকে, প্রকৃত উপসেটের চিহ্ন আমরা জানলাম। এখন আমরা ধরো কোন একটা মান উদাহরণ হিসেবে দেই, প্রকৃত উপসেটের উদাহরণ যে কিভাবে বুঝবো আমরা এটা প্রকৃত উপসেট। ধরো এ সমান 2 4 6। আমরা এটা বেসিকটা জানার পর আমরা ডি মর্গানের বিধিটা প্রমাণ করব, ঠিক আছে? সো এই কারণে এটা একটু ভালোভাবে শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ডি মর্গানের বিধি খুব খুব ইম্পর্টেন্ট। তো এটা আমরা লিখলাম 2 4 6। এখন বি এর মানটাও ধরো হচ্ছে, বি এর মানটা দেওয়া আছে ধরো 2 4 6 8। জাস্ট বি এর মানটা কি দেওয়া আছে? 2 4 6 8। ওকে, এখন দেখো আমি বলছি এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট, কারণ 2 4 6 এই মানটা এখানে 2 4 6 আছে এবং অতিরিক্ত একটা মান আছে। তার মানে আমি বলছি অতিরিক্ত উপাদান থাকে বি সেটে। যদি অতিরিক্ত উপাদান থাকে তাহলে এই এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলা হবে। তার মানে এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলা হলে অবশ্যই এ এইরকম হবে। এটা হচ্ছে উপসেট। এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা, যেহেতু এই চিহ্ন, সো এটা ওই দিকে থাকবে যেটার উপসেট, অর্থাৎ এই দিকে থাকবে। এটা যেহেতু উপসেট এ, সো এটা এই দিকে থাকবে। বি সেটের প্রকৃত উপসেট হচ্ছে এ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপরে আমরা শিখব হচ্ছে অপ্রকৃত উপসেট। এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে, কোন সেটে থাকে? বি সেটে থাকে এবং বি সেটে যদি অতিরিক্ত উপাদান না থাকে, এ সেটকে বি সেটের অপ্রকৃত উপসেট বলে। অপ্রকৃত উপসেটের প্রতীক চিহ্ন হচ্ছে, অপ্রকৃত উপসেটের চিহ্ন কি? অপ্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে জাস্ট নিচে এরকম, এই উল্টো এটা থাকবে পাশে, নিচে এটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অপ্রকৃত উপসেটের চিহ্ন। ওকে, আমরা চিহ্ন জানতে পারলাম, অপ্রকৃত উপসেটের চিহ্ন। এখন অপ্রকৃত উপসেটের আমরা উদাহরণ হিসেবে মান নিতে পারি কিছু। ধরো এ সমান আমরা নিতে পারি ওই 2 4 6, এ সমান যেটা নিয়েছি 2 4 6, কমা বি সমান সেম মানটা নেব, যেহেতু অতিরিক্ত মান থাকবে না, 2 4 6। আমি বলছিলাম যে এখানে এ সেটের সকল উপাদান, এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে, এই এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে, আছে এখানে যে তিনটা মান এখানে আছে, সো সমান সমান এবং সেম মানটাই আছে,
ওই ক্ষেত্রে অতিরিক্ত উপাদান না থাকলে এ সেটকে দেখো এখানে লিখছি এ সেটকে বি সেটের অপ্রকৃত উপসেট বলা হবে, বি সেটকে অপ্রকৃত উপসেট বলা হবে। তাহলে আমরা এখানে লিখবো অবশ্যই এটা, এই যে এ সেটকে বি সেটের অপ্রকৃত উপসেট, মানে বি সেটের অপ্রকৃত উপসেট হচ্ছে এ। ক্লিয়ার? আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে, এ সেটকে বি সেটের অপ্রকৃত উপসেট। এই এ সেটকে তাহলে কি বি সেটের অপ্রকৃত উপসেট বলা হচ্ছে, কারণ এখানে সেম সেম মান আছে। সেম সেম মান না থাকলে, অতিরিক্ত মান থাকলে সেটা প্রকৃত উপসেট হবে। এতটুকু ক্লিয়ার? ওকে ভাই, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে হচ্ছে আমরা এটা যেমন সেটের উপাদান নির্দেশ করার জন্য, সেটের উপাদান নির্দেশ করার জন্য অবশ্যই এলিমেন্ট দরকার। হ্যাঁ, সেটা আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটের উপাদান, সেটের উপাদান, উপাদান নির্দেশ করার জন্য ব্যবহার করা, নির্দেশ করার জন্য সেটের উপাদান নির্দেশ করার জন্য এলিমেন্ট, এটা জাস্ট এই এলিমেন্ট ব্যবহার করা হয়, এই চিহ্নটা ব্যবহার করা হয়। হ্যাঁ, যেটাকে অ্যাপসিলন সাধারণত ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় আর কি ইংলিশে। এবং সেটির উপাদান 9 নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এই চিহ্ন, জাস্ট নট হবে এখানে। হ্যাঁ, ওকে। সেটের উপাদান 9, এটা হচ্ছে 9 এর ক্ষেত্রে ব্যবহার করা হবে। সেটের উপাদান 9, উপাদান 9। ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম সেটের উপাদান নির্দেশ করার জন্য এলিমেন্ট ব্যবহার করা হয় এবং সেটের উপাদান 9, সেটের উপাদান 9 এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা। ক্লিয়ার? ওকে, আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। ধরো মনে করতে বলতে আমরা লিখতে পারি a সমান 2 4। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2 এলিমেন্ট অফ এ, এর এলিমেন্ট কি? এর এলিমেন্ট 2। ওকে, এটা রাইট। আবার আমরা লিখতে পারি সেম 4টাও কি? 4টা হচ্ছে এর এলিমেন্ট, সরি নট হবে না, জাস্ট এলিমেন্ট হবে, এলিমেন্ট। ওকে, 4টাও এর এলিমেন্ট, এখানে এ হবে অবশ্যই। হ্যাঁ, এখন আমি যদি লিখি 5, তাহলে আমরা কি লিখবো? 5 does not, 5 does not element of a। ওকে, তার মানে এর উপাদান 9 কোনটা? 5। ওকে, এখন আমরা মেন যে বিষয়টা বলবো সেই সূত্রের ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে, সো ওইটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা সেটা হচ্ছে হবে কি হবে, দেখো একটু ছোট করতেছে, তাহলে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখা যাবে। ওকে, যদি এলিমেন্ট দিয়ে ইউ কে গুণ করলে, কি ধরে? এলিমেন্ট দিয়ে, এই ধরো এই এলিমেন্ট দিয়ে যদি ইউনিয়নকে অর্থাৎ সার্বজনীন সেটকে এলিমেন্ট দিয়ে যদি ইউনিয়ন এই চিহ্নকে কি অবস্থায় থাকে? গুণ করলে, অর্থাৎ ইনটু অবস্থায় থাকলে, এটা যদি এটা থাকে তাহলে তোমরা কি লিখবা? আচ্ছা, এটা সমান যেটা তুমি লিখবা, যদি এরকম কিছু থাকে যে এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্ট এবং ইউনিয়নকে ইনটু অবস্থায় থাকছে, এর পরিবর্তে এই ইউনিয়নের পরিবর্তে যে ইনটু গুণ থাকে, ওকে, গুণ থাকে, ইউ কে কি হবে? ইউ এর
পরিবর্তে, না বুঝলে প্রশ্ন করবে, পরিবর্তে ইউ এর ইউনিয়ন, ইউ না, ইউনিয়নের পরিবর্তে এটার পরিবর্তে এটা, জাস্ট এটা, ইউনিয়নের পরিবর্তে কি বসবে? অথবা বসবে, অথবা বসবে। ওকে, তারপরে এলিমেন্ট দিয়ে যদি ইন্টারসেকশন বা ছেদক, এলিমেন্ট দিয়ে যদি এলিমেন্ট এটা প্লাস তো এলিমেন্ট যদি এটা থাকে গুণ অবস্থায়, গুণ থাকে কিসের সাথে? এইটার ক্ষেত্রে ইন্টারসেকশন, এটা যদি গুণ থাকে, হ্যাঁ, এটা কি হবে? গুণ থাকলে, গুণ করলে, এই অবস্থায় যদি গুণ করলে এটার পরিবর্তে, অর্থাৎ ইন্টারসেকশনের পরিবর্তে, এর পরিবর্তে পরিবর্তে কি বসবে? এবং বসবে, এবং বসবে। ওকে, এখন আরেকটা জিনিস আমরা শিখবো, 1 নাম্বার আমাদের এটা মোটামুটি 1 নাম্বার স্টেপের যে ধাপটা ছিল এটা মোটামুটি আমরা শিখলাম। পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ শিখবো। একটু আমরা এটা শিখে মোটামুটি এই ক্লাসটা শেষ দেব। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা ডি মর্গানের যে বিদ্যুৎ প্রমাণ সেটা করে দেব, ঠিক আছে? কারণ আমরা হচ্ছে 15 মিনিটের উপরে মিনিট নিতে পারবো না, কারণ ইউটিউবে 15 মিনিটের উপরে বেশি নেয় না নতুন অবস্থায়, যেহেতু আমাদের নতুন ভিডিও ছাড়া হচ্ছে। সো নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদেরকে জানাবে। হ্যাঁ, তোমরা সাপোর্ট করলে এবং যারা ক্লাস দেখবে কমেন্ট করবে, ঠিক আছে? আমার ক্লাসটা ভালো লাগে কিনা আপনাদের, আপনারা সেটা জানাবেন অবশ্যই। আচ্ছা, তারপরে আমি বলছিলাম যদি এলিমেন্ট নট, যদি এলিমেন্ট নট, হ্যাঁ, এইরকম যদি এটার সাথে যদি ইউনিয়নের গুণ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকবে? গুণ অবস্থায়। সো আমি উপরে যেহেতু গুণ লিখে দিচ্ছি, তার মানে এটা গুণ মাথায় রাখতে হবে, গুণ, আমি এত কিছু লিখবো না, গুণ। ওকে, গুণ অবস্থায় আছে, ধরো এলিমেন্ট গুণ ইউনিয়ন, যদি গুণ করলে, এই গুণ করলে এই ইউনিয়নের পরিবর্তে, এর পরিবর্তে, ইউনিয়নের পরিবর্তে কি বসবে? এবং বসবে, এবং বসবে। ওকে, পরবর্তীতে এলিমেন্ট নট গুণ, এটা পরবর্তী কি হবে তাহলে? ইন্টারসেকশন। তার মানে এক্ষেত্রে কি হবে? ওই পাশে যদি ইউনিয়ন ইন্টারসেকশন, সরি, তাহলে কি হবে? ইন্টারসেকশনের পরিবর্তে এলিমেন্ট নট, সরি, হ্যাঁ, এখানে ইন্টারসেকশনের পরিবর্তে, ইন্টারসেকশনের পরিবর্তে, পরিবর্তে কি বসবে? এবং যেহেতু উপরে বসছে তার মানে এটা অবশ্যই অথবা হবে। ওকে, তার মানে অথবা। দেখো আমি এখন শর্টকাট বলে দিচ্ছি, একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটাদের মাধ্যমেই ম্যাথ করব। এখন দেখো এখানে এলিমেন্ট গুণ ইউনিয়নের সাথে গুণ করলে ইউনিয়নের পরিবর্তে অথবা বসবে, এবং এলিমেন্ট ইন্টারসেকশন গুণ করলে এই ইন্টারসেকশনের পরিবর্তে এবং বসবে। এটা যদি তুমি বোঝো, তার মানে এলিমেন্ট নট যদি চলে আসে ইউনিয়নের সাথে গুণ, এখানে যদি অথবা বসে, তার মানে আমরা জানি প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে, তার মানে এটার পরিবর্তে এবং বসবে। একটা পারলে তুমি আর একটা অটো পারবে, ঠিক আছে? সো এটা মাথায় রাখার চেষ্টা করবে, যেহেতু এটা বিপরীত, এটা এলিমেন্ট, এটা এলিমেন্ট নট। সো পরবর্তীতে দেখা যাচ্ছে এটাও সেম, এলিমেন্ট নট এন, তার মানে এখানে এন এর পরিবর্তে অথবা আসবে, ইন্টারসেকশনের পরিবর্তে অথবা আসবে, যেহেতু
ইনটু গুণ অবস্থায় আছে। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।